মানুষ সবসময় ভুল করে বসে, শয়তানের ধোঁকায় পড়ে প্রতিনিয়ত গুনাহের কাজে লিপ্ত হয়। গুনাহ হয়ে গেলে মানুষের উচিত তাৎক্ষণিক তওবা করে নেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে। সূরা নূর আয়াত নম্বর 31। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। সূরা তোহা আয়াত নম্বর 82। মনে রাখা উচিত, মানুষ কোনো ময়লা আবর্জনার গর্তে পড়ে গেলে যত দ্রুত সম্ভব সেখান থেকে উঠে ময়লা ধুইয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি গুনাহের পর তওবা করে নিজেকে পবিত্র করা উচিত। তাই কখনো কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। গুনাহের প্রতি ঘৃণা ও পাপ বোধের কারণে অনেকেই তওবা করেন, কিন্তু তওবা কবুল হয়েছে কিনা তা বুঝে ওঠা সম্ভব নয়। একজন মানুষের পক্ষে নিশ্চিত করে বলাও কঠিন তওবা আসলে আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা। তবে কিছু কিছু আলামত বা লক্ষণের মাধ্যমে একজন মানুষ বুঝে নিতে পারবেন তার তওবা কবুল হয়েছে কিনা। আর তওবা করার পর যদি আপনার মধ্যে এই 7টি আলামত দেখা যায়, তাহলে বুঝে নিবেন আপনার তওবা কবুল হয়েছে। তো স্বাগতম আপনাকে দি হন্টেড স্টারের আরো একটি নতুন উপাখ্যানে। নম্বর 1, আগের থেকে তওবাকারীর অবস্থা কিছুটা ভালো হওয়া, অর্থাৎ আগের তুলনায় নেক আমলের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। নম্বর 2, গুনাহের প্রতি আগ্রহ কমে যাওয়া। নম্বর 3, আগে যেসব গুনাহ করে ফেলেছেন তার কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া এবং অনুশোচনায় দগ্ধ হওয়া। নম্বর 4, মনে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হওয়া। নম্বর 5, পাপের প্রতি আগ্রহ তৈরি হলে জাহান্নামের শাস্তি ও আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা খেয়াল হওয়া। নম্বর 6, আচার আচরণে বিনয়ী ভাব আসা। নম্বর 7, গুনাহের শাস্তি ও আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা স্মরণ করে বারবার তওবার প্রতি আগ্রহ তৈরি হওয়া। তওবা করার পর যদি এই 7টি গুণাগুণ আপনার মাঝে প্রকাশ পায়, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন।